টাঙ্গাইলের বাজারে উঠতে শুরু করেছে সোনালী আঁশ পাট। চাষিরা বলছেন পাটের দাম গেল বছরের তুলনায় কিছুটা বেশি। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী যুগনি হাট থেকে সরাসরি যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। কাউসার, এবার পাটের উৎপাদন কেমন হয়েছে, দরদাম নিয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি আমার পেছনে যে হাটটি দেখছেন এটি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পাটের হাট। ইতিমধ্যে পাটের বেচা কেনা অনেকটাই শেষ হয়েছে। আর প্রান্তিক পর্যায়ের চাষি যারা রয়েছেন তারা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় পাট চাষ অনেক ভালো, বাম্পার ফলন হয়েছে। তারা বলছেন যে বৃষ্টি ও পানি না থাকায় তাদের অনেকেই এই পাট জাগ দিতে বা পাট থেকে আঁশ ছাড়াতে তাদের অনেকটাই কষ্ট হচ্ছে। এতে করে দেখা যাচ্ছে যে অনেকের পাটও নষ্ট হয়েছে বলে আমরা এই হাটে এসে জানতে পেরেছি। যে কারণে এই পাট নষ্ট হওয়ার কারণে অনেকে বিক্রিও করতে পারেন না। যেগুলো বিক্রি করতে পারছেন তার দাম প্রতি মনে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত কম বলছেন ব্যবসায়ীরা। আর এই হাটে এই যোগনী ছাড়াও পার্শ্ববর্তী অন্তত ৫০টি গ্রামের প্রান্তিক পর্যায়ের যারা চাষি রয়েছেন তারা এখানে পাট নিয়ে এসেছেন। এই হাটটি প্রতি সোমবার পাটের হাট বসে ভোর ৪টা থেকে। এখানে যোগনী ছাড়াও পার্শ্ববর্তী টাঙ্গাইল এবং ঘাটাইল এবং মানিকগঞ্জ এবং ময়মনসিংহের পাইকার যারা ব্যবসায়ী রয়েছেন তারাও এখানে এসে পাট কিনে নিয়ে যায় বলে আমরা জানতে পেরেছি। আর এখানে যারা প্রান্তিক পর্যায়ের চাষি রয়েছেন তারা বলছেন যে দেশের যে পাট কলগুলো রয়েছে এবং ইতিপূর্বে যেভাবে পার্শ্ববর্তী দেশগুলোতে পাট রপ্তানি করা হতো সেভাবে যদি পাট রপ্তানি করা হয়, একদিকে যেমন দেশের পাটের চাহিদা বাড়বে, অন্যদিকে পাটের দামও ভালো পাবে বলে জানিয়েছেন প্রান্তিক পর্যায়ের চাষি যারা রয়েছেন। আর এছাড়াও পাট বিশেষজ্ঞ যারা রয়েছেন যে তারা বলছেন যে দেশে বা টাঙ্গাইলে যদি পাট চাষ আরো বাড়ে তাহলে প্রাকৃতিক ভারসাম্য অনেকটাই রক্ষা হবে। তারা বলছেন যে পাট থেকে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় তা অন্যান্য সবজি বা অন্যান্য ফসলের চেয়ে অনেক ভালো মানের অক্সিজেন পাওয়া যায়। আর এদিকে এই প্রান্তিক পর্যায়ের কৃষক যারা রয়েছেন তারা অভিযোগ করেছেন, তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে প্রান্তিক পর্যায়ের পাট চাষিদের বীজ এবং সার দেওয়া হলেও যারা প্রকৃত কৃষক তাদের পাট দেয়নি। আর তারা সরাসরি অভিযোগ তুলেছেন যে পাট অধিদপ্তর বা পাটের যে জেলা পর্যায়ে কর্মকর্তা রয়েছেন তাদের বিরুদ্ধে। তারা বলছেন যে তারা মাঠ পর্যায়ে না গিয়ে যাদের কোনো জমি নেই বা যারা পাট বা অন্য কোনো ফসল চাষ করেন না তাদেরকেই এই পাট বীজ দেওয়া হয়। আর আজকের বাজারে পাট আকার ও মান বেঁধে বিক্রি হচ্ছে ৩ থেকে ৪ হাজার টাকা মন দরে। তবে যারা ব্যবসায়ী এবং প্রান্তিক পর্যায়ের চাষি রয়েছেন তারা বলছেন যে গেল বছরের তুলনায় ৫০০ থেকে প্রায় ১,০০০ টাকা মন বেড়েছে পাটের দাম। আর এদিকে চলতি মৌসুমে জেলায় প্রায় ২০,০০০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। আর এই হাটের যিনি ইজারাদার রয়েছেন তিনি বলছেন যে কয়েক যুগ আগেও এই হাটে প্রায় ২.৫ থেকে ৩,০০০ মন পাট প্রতিদিন বিক্রি হলেও এখন পাটের চাষ খুবই কম ছিল, তবে এখন কিছুটা বাড়তেছে। সেই অনুযায়ী প্রতি হাটে ৪ থেকে ৫০০ মন করে পাট এই হাট থেকে বিক্রি হচ্ছে। আর এতে প্রায় প্রতি হাটে ২০ থেকে ২২ লাখ টাকার বাণিজ্য হচ্ছে। এই পাট দিয়ে দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ হচ্ছে। তো এই ছিল রাত্রি আমার কাছে পাটের সবশেষ তথ্য। টাঙ্গাইলের পাট বাজার থেকে যুক্ত ছিলেন কাউসার আহমেদ।